অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না। দ্বিতীয়, লাভলী মৈত্র মহাশয়ের কথা যে ভুল বলেছে তাকে তো কিন্তু কথাকে উল্টো করা হয়নি। অ্যাকচুয়ালি শওকত মোল্লা সাহেব বলুক আর যে লোক না কেন ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বললেও কিন্তু ওই লাভলী মৈত্র মহাশয়ের যে কথাটা প্রকাশ্য করেছেন গোপনে এগুলো সবটাই বয়ে নিয়ে বেড়ায়। অবশ্যই এটাকে তারা রাজনীতিটাকে তারা একটা আর্নিং এর প্ল্যাটফর্ম হিসাবে দেখেছে, রুজি রুটির জায়গা করেছে। ফলে এরা নমিনেশন কেন্দ্রে দখল করে, এরা ভোটের দিনে উজ্জাম করে, গণনার কেন্দ্রে মানুষকে গুলি করে হত্যা করে। এরা শুধুমাত্র এই সার্টিফিকেটটা নিয়ে 5 বছর ধরে দুর্নীতি করবে, রুজি রুটি করবে, রোজগার করবে বলে। যদি এদের যদি সত্যিকারের মানুষকে পরিষেবা দেওয়া হতো তাহলে এই গণনা কেন্দ্রকেও বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে দখল করতো না, উজ্জাম করতো না, বা গণনা কেন্দ্রে গুলি করে সাধারণ মানুষ সহ বিরোধীদেরকে খুন করতো না। ছিল পরীক্ষা কেন্দ্রে তাদেরকে 7 ফেব্রুয়ারি নিজাম প্যালেসের হাজিরার নির্দেশ, যে বড়নগর পুরসভার যে দুর্নীতি হয়েছে দুর্নীতি তার প্রেক্ষিতে। অন্যদিকে দাঁড়িয়ে রেশন দুর্নীতি কাণ্ডে শঙ্করাড্ডের ভাই মোল্লায়ার পদে তলব করা হয়েছে। একের পর এক সেন্ট্রাল এজেন্সির তলব। দেখুন, ওই তারিখ পে তারিখ কোর্টের ভাষায় ছিল, এখন তলব পে তলব হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা চাই দ্রুত যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোকে তদন্ত প্রক্রিয়া শেষ করে কোর্টের কাছে চার্জশিট জমা করুক, কিন্তু হচ্ছে কোথায়? এই পৌরসভা নিয়োগ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শুনে আসছি যে একে তলব হচ্ছে, ওখানে সার্চ হচ্ছে, এন হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় নিটফল আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা চাই দ্রুত যারা পৌরসভাতে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সাথে সাথে মেধার ভিত্তিতে সেখানে নিয়োগ হোক, কিন্তু হচ্ছে না। আমরা চাই এটা দ্রুত হোক। আর দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে রেশন দুর্নীতির ক্ষেত্রে শঙ্করাদের ভাইকে যে তলব করেছে আমরা অপেক্ষায় আছি। এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে কবে? কারণ আজ থেকে না 1 বছরের অধিক প্রায় 2 বছর হতে যাচ্ছে যে শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে, এই শিক্ষক নিয়োগে তদন্ত চলছে, কিন্তু আর কতদিন তদন্ত চলবে? এবার তদন্ত প্রক্রিয়াকে শেষ করে যারা অবৈধ পন্থায় চাকরি করেছে তাদেরকে বাতিল করে ন্যায্য যারা চাকরি পাওয়ার মেধাযুক্ত যারা তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক না, কিন্তু হচ্ছে না কোথায়? আজকে দেখুন আমাদের বিধানসভার সামনে এসএলএসটি যারা এসে তারা আপনার বিক্ষোভ প্রদর্শন করছিল, কিন্তু কথা হচ্ছে তারা আজকে কোন লেভেলে পৌঁছাচ্ছে? কেউ 8 বছর, কেউ 7 বছর, কেউ 6 বছর, কেউ 10 বছর পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছে, তাদের চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? দুর্নীতি হয়েছে বলে। এই দুর্নীতিগুলো কবে যারা করলো তারা শাস্তি কবে পাবে আর এরা কবে চাকরি পাবে? এর জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে, সকলকে একসাথে সোচ্চার হতে হবে। যদি হিসেব না দিতে পারে তাহলে টাকা দেওয়া হবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তোর মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু ব্যাপার না। ইউসি দেবে, বকেয়া নেবে। তারপরেও বলবো যদি রাজ্য সরকার বলে আমাদের রাজ্যের টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে, সেক্ষেত্রে আমাদের বক্তব্য একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, জনমানুষে ছড়িয়ে দেওয়া হোক বাংলায়, যে কোন খাদে কত টাকা এবং কিসের জন্য আটকে রাখা হচ্ছে সেটা দেওয়া হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি শুনলাম যে 21শে ফেব্রুয়ারির মধ্যে সম্ভবত 100 দিনের কাজের প্রায় 20 লক্ষের অধিক যত যারা কর্মচারী যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এত হাজার কোটি টাকা অ্যাকাউন্টে দিতে পারছে, সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে আইনের দ্বারস্থ হতে পারছে না কেন? অল্প কয়েকটা টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আইনত লড়াই যাচ্ছে না কেন? সেখানে গেলেই তো তাহলে ধরা পড়বে যারা দুর্নীতি করেছে। আগে রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় 1,96,000 কোটি টাকা দুর্নীতি হচ্ছে। 100 দিনের কাজেরও দুর্নীতিটা তো ফুটে উঠবে, কারণ প্রায় 14.5 লক্ষ জব কার্ড পশ্চিমবাংলায় বানিয়েছে কারা? তৃণমূল আশ্রিত যারা তৃণমূলের দ্বারাই তৈরি হচ্ছে। সবগুলো ওখানে আসবে, তৃণমূলের হয়তো বড় বড় নেতাদেরকে জেলে থাকতে হবে। সেই জন্য জেলে না গিয়ে তার কর্মীদেরকে বাঁচানোর জন্য, তার নেতাদেরকে বাঁচানোর জন্য আবার ঋণ নিয়ে মানুষকে দেওয়ার চেষ্টা করছে। যদিও কতটা দেবে এখনো সত্যতা নাই। এটা নতুন কিছু ব্যাপার না। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস যখনই সমস্যায় পড়েছেন দিল্লিগামী ফ্লাইট ধরেছেন, সমস্যা সমাধান করে ফিরেছেন। যখন রাজীব কুমার সাহেব যখন কলকাতা সিপি ছিল তখন আমরা দেখেছিলাম ধর্নার পরে তিনি দিল্লিগামী ফ্লাইট ধরেছেন। বিভিন্ন সময় যে এজেন্সি যখন তৎপরতা দেখিয়েছেন তখনই তিনি দিল্লিগামী ফ্লাইট ধরেছেন, সমস্যা সমাধান করে এসেছেন। এক্ষেত্রে এগিয়েছে। যে অভিযোগটা তুলে যাচ্ছেন যে বকেয়া জন্ম যাচ্ছে, আশা করছি সমস্যা সমাধান করে আসবে। বকেয়া যেটা আছে রাজ্যে সেটা নিয়ে আসবে। সাংসদ বিধায়ক আপনাদের পক্ষে এই ধরনের কথা, যেখানে বিধানসভার অভ্যন্তরে আপনারা মিথ্যে কথা এই শব্দটা প্রয়োগ করতে পারেন না, অসত্য কথা বলতে? দেখুন, রাষ্ট্রপতি সম্পর্কে যখন অবাঞ্ছিত মন্তব্য করেছিল তারও বিরোধিতা করেছি। ঠিক একইভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন কেন্দ্রীয় এক মন্ত্রী অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেছিল তারও বিরোধিতা করেছি।
এক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যে ভাষায় বলা হচ্ছে সেটা কোনোভাবেই সেটাকে গ্রহণ করা যায় না, সেটাকেও সমালোচনা বা সেটাকে আমি বিরোধিতা করছি। ভেবে পাচ্ছি না রাষ্ট্র সেবা করবো, রাষ্ট্রবাসী সেবা করবো বলে জনমানুষের কাছে ভোট চাইছি, তাহলে একে অপরের বিরোধিতা করতে গেলে এই ধরনের অবাঞ্ছিত শব্দ চালাচালি হচ্ছে কেন? মানে তাহলে কি ওই রাষ্ট্রবাসী বা রাষ্ট্র সেবার নামে নিজের সেবা, নিজের পরিবারের সেবা হয়ে যাচ্ছে না? তো দলের কাছে আবেদন করুন, এই যে অভ্যন্তরীণ যে সংঘাতটা অর্জুন সিংকে নিয়ে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, অভ্যন্তরীণ সংঘাত নয়, তাদের কে কতটা রেশিও মেনটেন করবে তার লড়াই চলছে। তবে একটা কথা, যদি তোলাবাজদের না বসানোর আবেদন করে তাহলে তো তৃণমূলের বুথ এজেন্ট খুঁজে পাওয়া যাবে না, স্বল্প পাওয়া যাবে, সব বুথে তাহলে দিতে পারবে না এজেন্ট। আর খুনির কথা যেটা প্রসঙ্গ হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিভিন্ন কেসের সাথে যুক্ত যারা এখন মাননীয় ছত্রছায়া এখন অনেকে লালিত পালিত হচ্ছে, তাদেরকে ডিস্টার্ব করছে না। আর অন্যজনের নামে মিথ্যা কেস দিয়ে কোনো জায়গায় পুলিশকে দিয়ে বা কোনো জায়গায় সিআইডি কে দিয়েও হ্যারাসমেন্ট করানোর চেষ্টা হচ্ছে বিরোধীদের।